আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের আমার সহনাগরিকগণ, আমি আপনার ভাই সুজন। আজ আমি আমার হৃদয় থেকে আপনাদের সাথে কথা বলছি। আমাদের প্রিয় মাতৃভূমির জন্য একটি স্বপ্ন নিয়ে, একটি শক্তিশালী, পরিশুদ্ধ এবং আরও সত্যনিষ্ঠ গণতন্ত্রের স্বপ্ন। আমরা সবাই নির্বাচন দেখেছি, আমরা সবাই প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু কতবার আমরা সেই প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তরিত হতে দেখেছি? আমরা নিশ্চিত কিভাবে হতে পারি যে যাকে আমরা ভোট দিচ্ছি সে সত্যিই আমাদের মানুষের সেবা করবে? এই প্রশ্ন আমাকে বিব্রত করেছে, আর তাই আমি একটি পদক্ষেপ নিয়েছি। এটি পরিবর্তনের চেষ্টা করার একটি পদক্ষেপ। আমি এইমাত্র আমাদের বাংলাদেশ নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছি। এতে আমি একটি সহজ কিন্তু শক্তিশালী পরিবর্তনের অনুরোধ জানিয়েছি। প্রত্যেক প্রার্থীর মনোনয়ন ফর্মে একটি সপ্তক শপথ, যার নাম দিয়েছি আমি, এটি 7 দফা পবিত্র অঙ্গীকারপত্র যোগ করতে অনুরোধ করেছি। 7 দফা, একটি 7টি পয়েন্ট ভাগ করে দিয়ে অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে নমিনেশনের ফর্মে এই 7টি দফা যোগ করার। যেই 7টি দফা কি, এটা আপনি আমি সকলে কেউই অস্বীকার করতে পারবো না ইনশাল্লাহ। এবং ফান্ডামেন্টাল রাইটস আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। এই অঙ্গীকারপত্রটি কি আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে বলি। প্রথমত, এটি প্রার্থীকে তার সম্পদ ও যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ সত্যবাদিতা এর জন্য বাধ্য করবে। অর্থাৎ সপ্তক প্রস্তাবের একটি হচ্ছে প্রথমে তার সম্পদ বিবরণী এবং যোগ্যতা সম্পর্কে, অর্থাৎ তার ব্যক্তি পরিচয়, বায়োগ্রাফি, বায়োডাটা আমরা যে বলি, সত্যবাদিতা সম্পর্কে তাকে বাধ্য করবে। কারণ আমি যদি মাস্টার্স পাস না করে আমি যদি ডিক্লারেশন দিই বা আমি বলি আমার বায়োগ্রাফিতে বা বায়োডাটায় যে আমি মাস্টার্স পাস অমুক বিশ্ববিদ্যালয় থেকে করেছি, তাহলে আমার বন্ধুবান্ধব সবাই প্রতিবাদ করতে পারবে, না ও মিথ্যা বলতেছে। তাহলে কি আমার যে প্রতিনিধি হবেন এই লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের, তাহলে তাদের কি এটা কি কোনো বাধার কথা বলেন? বাধার কথা না। এটা হলো প্রথম বলেছি আমি। দ্বিতীয়, আমাদের সংবিধানের প্রতি সত্যিকারের দেশপ্রেম এবং আনুগত্যের শপথ। সংবিধানের প্রতি এবং দেশপ্রেম এবং আনুগত্যের শপথ। সংবিধানের প্রতি যদি আমি আনুগত্য না থাকায় দেশপ্রেমের প্রতি যদি আমি আনুগত্যতা স্বীকার না করি, তাহলে আমি কোন দেশের আমি প্রতিনিধিত্ব করব, কোন জনগণের প্রতিনিধিত্ব করব? এটা আমি 2 নম্বরে বলেছি। তৃতীয়, কোনো বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিক নিঃস্বার্থ সেবা পাওয়ার প্রতিশ্রুতি। 3, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই, বৈষম্য ছাড়াই, কে আমার দলের, কে আমার দলের না, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, নো, কোনো বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের নিঃস্বার্থ সেবা করার প্রতিশ্রুতি। 4, সাধারণ মানুষের অধিকার এবং ক্ষমতায়ন রক্ষার অঙ্গীকার। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের অধিকার এবং ক্ষমতায়ন করার অঙ্গীকার। যেমন আজকে সকালে প্রথম ফোনটা আমি পেয়েছি গোপালগঞ্জ সদরের মাছ বাজারে, সবাই জানে রইস আমার দোস্ত আমার ফোন দিচ্ছে, কবে আসবা? আমি কি আসতেছি দোস্ত, আমি যদি বিশ্বের বাদশাও হই ইনশাল্লাহ, যে রিক্সাওয়ালা আমার বন্ধু আছে সে রিক্সাওয়ালা আমার বন্ধুই থাকবে, সে আই এম কমিটেড। পঞ্চম,
স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শাসনের জন্য কাজ করার প্রতিজ্ঞা। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শাসনের জন্য কাজ করার প্রতিজ্ঞা। ষষ্ঠ, আমাদের এলাকা অর্থাৎ ৩০০টি আসনের আমি রিপ্রেজেন্ট করছি আমার গোপালগঞ্জ ২, বাট আমি কিন্তু সারা বাংলাদেশের জন্য এটা বলতেছি। আমাদের এলাকা এবং আমাদের দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি এর জন্য নিবেদন। এবং সপ্তম, নির্বাচনের সময় এবং পরে সর্বোচ্চ নৈতিক আচরণ অনুসরণ করার একটি পবিত্র শপথ, যে আমি এখন নির্বাচনের আগে শপথ করতেছি বা হুজুর হয়ে গেছি বা মাওলানা হয়ে গেছি। নো, আমি আগে যা ছিলাম এখন তা আছি। প্রকৃত যাহা নির্বাচনের আগে পরে পাশ করি ফেল করি আমি তাহাই থাকবো, সেই ধরনের। মানে আপনাদের বুঝাই বললাম আমি, মানে আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে যে শপথ, তার শপথ। এই 7টা জিনিস আপনারা কেউ অপোজ করতে পারবেন? একজন রিকশাওয়ালা পারবে? বাংলাদেশের প্রেসিডেন্ট পারবে? আমার তো মনে হয় না আমি যে অবান্তর কোনো কিছু বলেছি, নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। তথাপি আমার প্রিয় ভাই ও বোনেরা, এই অঙ্গীকার শুধু কাগজে লেখা কথা নয়, এটি একটি আয়না। আমি আবারও বলছি, আমার ভাই ও বোনেরা, সারা বাংলাদেশের 20 কোটি প্লাস, আমি যে 23 কোটি, এটা কাগজে লেখা অঙ্গীকার নয়। আমাদের তো কাগজে অনেক কিছু আছে, কোনো কিছু পালন করিনি আমরা। এটা একটি আয়না। এটি আমাদের ভোট চাওয়া ব্যক্তির আসল চরিত্রটি আমাদের দেখাবে। যে ব্যক্তিটি ভোট চাইতে আসবেন তার আসল চরিত্রটি এটা দেখাবে ইনশাল্লাহ। এটি আমাদের কাছে জবাবদিহি করতে বাধ্য করবে। এটি আমাদের কাছে জবাবদিহি করতে বাধ্য করবে। এটি কোনো নির্দিষ্ট দল বা রাজনীতিবিদ সম্পর্কে নয়। এটি কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদ সম্পর্কে নয়। এটি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে। আপনাকে যে সিস্টেমটি সেবা দেওয়ার কথা, সেই সিস্টেমের উপর আপনার আস্থা পুনরুদ্ধার সম্পর্কে এটি। অর্থাৎ একজন পার্লামেন্ট মেম্বারের মাধ্যমেই 300 পার্লামেন্ট মেম্বারের সেবা সহ সব কিছুই তো নিয়ন্ত্রিত হয়। তাহলে এটা এমন একটি পদ্ধতি, মাত্র নর্মাল 7টা জিনিস, কিন্তু এটি একটি আয়না। এই সিস্টেমের উপর আপনার আস্থা পুনরুদ্ধার সম্পর্কে আমি এটা বললাম। আপনার আস্থা, আমাদের আস্থা, কারোর আস্থা নাই রাজনীতিবিদদের উপরে, পার্লামেন্ট মেম্বারদের উপরে, মন্ত্রীদের উপরে গত 55 বছরের ইতিহাসে। কিন্তু আমরা এভাবে চলতে পারি না একটা জাতি। আমাদের পরিবর্তন, এই সহজ পরিবর্তনগুলো মেনে নিতে হবে এবং আমাদের আস্থা ইনশাল্লাহ পুনরুদ্ধার করতে হবে। আমরা করব, আমাদের জন্য করব, আমাদের দেশের জন্য করব, আমাদের প্রিয় মাতৃভূমির জন্য করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করব। আমার আপনার সমর্থন দরকার। আমার আপনার সমর্থন দরকার। আপনার বাড়িতে, আপনার এলাকায়, আপনার কমিউনিটিতে এই ধারণা নিয়ে আলোচনা করুন। আপনার বাড়িতে, আপনার এলাকায় এই ধারণা নিয়ে আলোচনা করুন। এই যে 7টি যে অঙ্গীকার, যে প্রথমে নাম, তার কোয়ালিফিকেশন কি, তার সম্পদের বিবরণী 1, 2 হচ্ছে তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, কনস্টিটিউশনের প্রতি, জনগণের ক্ষমতায়নের প্রতি, জনগণকে সেবা দেওয়ার প্রতি, ন্যূনতম রাজনৈতিক নিজের দলের স্বার্থ বাইরে রেখে সাধারণ জনগণ, কারণ তিনি যখন একজন এমপি হবেন, পার্লামেন্ট হবেন, মেম্বার হবেন, তখন সেই আসনের সকলেই তার অধীনস্থ বা সকলের তিনি গার্ডিয়ান মনোনীত হয়েছেন। কার দ্বারা মনোনীত হয়েছেন? সকলের নির্বাচনের দ্বারা। অতএব তাকে সকলের চিন্তা করতে হবে। তাই আলোচনা করুন,
নিজেদের পরিবারে আলোচনা করুন, প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করুন, হাটে ঘাটে মাঠে সবাই আলোচনা করুন আমার কথাগুলো। আমি অনুরোধ করছি আমার কথাগুলো শোনেন, বিচার করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন। একসাথে আমরা একটি বাংলাদেশ গড়তে পারি যেখানে নেতারা মানুষের সত্যিকারের সেবক হবেন। এটাই আমার স্বপ্ন। হবেন না, হন, এবং হতে হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের জাতির কল্যাণ হোক। সকলে ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।